ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা, 3 শ্রেণীর লোকেদের উপর জান্নাত হারাম। এদের মাঝে একজন হচ্ছে দায়ুস। দায়ুসের উপর কেন জান্নাত হারাম? কারণ দায়ুস শব্দটি এসেছে দিয়াসাহ থেকে। দিয়াসাহ শব্দটি তুলনা করা যায় শূকরের সাথে। পৃথিবীর বুকে শূকর একমাত্র এমন প্রাণী যে নিজের পায়খানা নিজে খেতে পারে। ঠিক তেমনি আমার মেয়ে, আমার মা, আমার সন্তান অথবা আমার স্ত্রী অন্য এক গায়রে মাহরাম পুরুষের সাথে মেলামেশা করবে, ও অশ্লীলতা করবে অথবা তার সামনে যাবে, এইটা যে পুরুষ সহ্য করতে পারবে সে হচ্ছে এই শূকরের মতো আত্মমর্যাদাহীন দায়ুস। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা দায়ুস। দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। দুঃখজনক হলেও সত্য, মা তার বড় মেয়েকে বিবাহ দিয়েছে। বড় মেয়ের জামাই যখন বাড়িতে আসে তখন ছোট মেয়েকে বলতেছে, মা যা গিয়ে তোর দুলাভাইকে খানা দিয়ে আয়, দুলাভাইকে পানি দিয়ে আয়। ঠিক মেয়েটাও ডং ডং করে গিয়ে দুলাভাইয়ের সাথে বাইয়া বলে গল্প শুরু করে দেয়। এবং তার পিতা আছে, যে পিতা এবং ভাইয়েরা বলতেছে যে তোর বোন অসুস্থ, তোর বোনের সাথে, তোর বোন শহরে একা থাকে, যা ওখানে গিয়ে তোর বোনের সাথে কিছুদিন থেকে আয়। কিন্তু তারা এটা ভুলে গেছে যে তার বোনের সাথে তার বোনের স্বামীও থাকে। তার বোনের স্বামী তার এই মেয়ের জন্য হারাম। এই মেয়ে তার স্বামীর সামনে যেতে পারবে না। কিন্তু আফসোস তারা এটা চিন্তাও করে না। তারা এটাও ভাবে না যে যদি কোনো মেয়ে তার মেয়ে তার দুলাভাইয়ের সামনে অশ্লীলতা করতেছে অথবা কথা বলতেছে, সামনে যাচ্ছে, এটা দেখার পর কোনো ভাই বা কোনো পিতা যদি তা সহ্য করতে পারে, সেও সেই দায়ুসের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মমর্যাদাবান পুরুষ হওয়ার তৌফিক দান করুক। আমিন।